বর্তমান সময়ে সবাই মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে, কিন্তু কয়জনই বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারে। যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করা না হয় তাহলে ভিডিওতে বেশি ভিউজ আসে না। সুন্দরভাবে যদি আপনি ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল এবং থাম্বনেইল না দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না এবং আপনার পেজ বা আইডি বেশি একটা রিচ করবে না। আর বেশি রিচ না করলে আপনি আপনার পেজ থেকে টাকা আর্নিং করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সুন্দর করে ফেসবুক ভিডিও আপলোড করার সময় ট্যাগ অ্যাড করবেন, থাম্বনেইল অ্যাড করবেন, ডিসক্রিপশন অ্যাড করবেন। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে যাব এবং সার্চ অপশনে যে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব। কারণ হচ্ছে অ্যাপস দিয়ে সঠিকভাবে ভিডিও আপলোড করা যায় না। এবং উপরে দেখতে পাবো 3 ডট মেনু, সেখানে ক্লিক করে আমরা ডেস্কটপ মোডটা চালু করে নেব। ডেস্কটপ সাইডের উপরে ক্লিক করব। অতঃপর আমরা দেখতে পাবো যে আমাদের লেখাগুলো এরকম ছোট হয়ে আসছে। এগুলো একটু জুম করে দেখব। ডেস্কটপ মোডে আসার পরে অতঃপর যে প্রথম মেটার বা ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে আমরা ঢুকব। মেটা ফর বিজনেস লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। লগ ইন অপশনের উপর ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম দুইটা অপশন আসবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমরা ফেসবুকের উপরে ক্লিক করব, কারণ আমরা ফেসবুকে ভিডিও আপলোড করতে চাই। এখানে আমরা আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেব। যে আইডিতে আমরা ভিডিও আপলোড করতে চাই বা যে আইডিতে আমাদের পেজ রয়েছে ওই আইডিটা। অতঃপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে যদি আমরা ভিডিও বা ফটো আপলোড করতে চাই তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আর রিলস আপলোড করতে চাইলে ক্রিয়েট রিলস লেখা আছে ওইখানে ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে লাইভও করতে পারবেন। তার জন্য মোর অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন গো লাইভ নামে অপশন আছে, এখান থেকে লাইভ করতে পারবেন। আমরা যেহেতু ভিডিও অ্যাড করব তাই ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাড ফটো এবং অ্যাড ভিডিও। যেহেতু আমরা ভিডিও অ্যাড করব তাই আমরা অ্যাড ভিডিওর উপর ক্লিক করব। অতঃপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসছে, আপলোড ভিডিও অ্যান্ড এডিট। এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই সেটা ক্লিক করব। ক্লিক করার পরে সে ভিডিও এখানে আপলোড হবে। তার মধ্যে আমরা এখানে টাইটেল দেব, ডিসক্রিপশন দেব, ট্যাগ দেব। তো টাইটেল দিয়ে সর্বপ্রথম টাইটেল দিলাম, এরপরে আমরা ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশনও দিলাম। অতঃপর এখানে হ্যাশট্যাগ দিতে পারবো বা কিওয়ার্ড ট্যাগ দিতে পারবো। আমরা হ্যাশট্যাগটা দিই আগে। হ্যাশট্যাগের উপরে ক্লিক করব, হ্যাশের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এক সাইডে দেখতে পারবেন সার্চ অপশন আছে। সার্চ অপশনে ক্লিক করে আমরা হ্যাশে ডায়াল করব। হ্যাশে ডায়াল করার পরে আমি ভাইরাল ট্যাগ লাগাবো, তাই ভাইরাল লিখলাম। বিআই দিলে আইসে দেখেন কতগুলো ট্যাগ আসছে। যেগুলো আমার পছন্দ হয় সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব এবং অ্যাডে ক্লিক করব। অতঃপর এই দেখেন এখানে আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে কিওয়ার্ড ট্যাগ। মানুষ যখন আপনার কোনো কিছু লিখে সার্চ দেয় এই ট্যাগের উপর ভিত্তি করে আসে। এই ট্যাগে ক্লিক করার পরে আপনি আপনার ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে। আমার ভিডিওর ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারণ টেক সম্পর্কে, তাই আমি সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করলাম। এটাও ভিডিও আপলোডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা কিওয়ার্ড ট্যাগ অ্যাড করব। আমি যেহেতু এটা ডিসএবল ফেসবুক আইডি নিয়ে ভিডিও বানাইছি তাই আমি লিখতেছি ফেসবুক আইডি ডিসএবল। এরকম করে অনেক ট্যাগ অ্যাড করতে পারবেন। তো লেখা হয়ে গেলে অ্যাড এ নিউ ট্যাগ ফেসবুক আইডি ডিসএবল, এর উপর ক্লিক করলে হয়ে যাবে ওই যে অ্যাড এ নিউ ট্যাগ।
এখন দেখেন এই যে ট্যাগ অ্যাড হয়ে গেছে। এরকম করে আপনারা আরও ট্যাগ অ্যাড করতে পারবেন। এরপরে আরেকটা অপশন দেখেন, কোলাবরেটর নামে একটা অপশন আছে। এইটা দিয়ে আপনি করতে পারবেন কি, একজনের সাথে কোলাবরেটর করতে পারবেন। তারপরে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনের উপর ক্লিক করব। অপশনে ক্লিক করে এখানে বাংলা লিখব। লিখলে দেখবেন অটোমেটিকলি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসছে। অতঃপর আমরা ভিডিও চাইলে এডিট করতে পারি। এডিট ভিডিও নামে অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ভিডিও কাটছাট করতে পারবেন। চাইলে একটু এই সাইড দিয়ে কাটতে পারবেন, ওই সাইড দিয়ে কাটতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন। অতঃপর আমরা এখানে আমাদের ভিডিওর ডিটেলসে কিছু লিখতে পারি, যে ভিডিওটি কী সম্পর্কে কী দেখি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেইল। এখান থেকে আমরা থাম্বনেইল অ্যাড করতে পারবো। এই থাম্বনেইলের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে যে পিকগুলো আসছে ওইগুলো হচ্ছে ভিডিওর মধ্যে থেকে। আর আপনি যদি আলাদাভাবে কোনো থাম্বনেইল এডিট করে রাখেন, সেইটা অ্যাড করতে হলে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। আমি কাস্টম থাম্বনেইল অ্যাড করব, তাই অ্যাড ইমেজে ক্লিক করছি। সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। এই যে এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে আমার মোবাইলের গ্যালারিতে চলে যাবে এবং আমি যে থাম্বনেইলটি বানিয়েছিলাম ওইটা অ্যাড করে দেব। তারপরে এখানে দেখেন সাবটাইটেল অ্যাড করতে পারবেন বা কাউকে ট্যাগ করতে চাইলে করতে পারবেন। অথবা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে পাবলিশ নাও, শ্যাডো উইল সেভ অ্যাজ ড্রাফট। পাবলিশড মানে সাথে সাথে পাবলিশড হবে, আর শ্যাডো উইল মানে এটা আপনি টাইম দিয়ে রাখতে পারবেন। যে টাইম দেবেন ওই টাইমে আপনার ভিডিওটা পাবলিশড হবে। পাবলিশড করে দেবেন, পাবলিশড করলে পাবলিশড হয়ে যাবে। আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে আশা করা যায় আপনার ভিডিও ভাইরাল হবে। আর কেন আমি এই ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করছি এইটাও তো জানার ইচ্ছা থাকতে পারে। কারণ ফেসবুক অ্যাপস দিয়ে বা ক্রিয়েটর স্টুডিও দিয়ে আপলোড করলে এভাবে আপলোড করা যায় না। তাই আমরা সরাসরি মেটার ওয়েবসাইটের মধ্যে যেয়ে এইভাবে আপলোড করছি। আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হন বা নতুন কিছু জানতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে কমেন্ট করে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।